নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। এখন শীতের সবে শুরু বাজারে সুন্দর ফুলকপি উঠেছে। আমি ফুলকপি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না করব। এই ফুলকপির সঙ্গে আমি নিয়েছি দেখুন ভাঙান মাছ দুটো দেখতে কত সুন্দর। এই ভাঙান মাছ দিয়েই আজকে ফুলকপির ঝোল রান্না করব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার রান্না কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন ফুলকপিগুলো কি সুন্দর, 3টে ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো আগে কেটে নিচ্ছি, তারপরে মাছ কাটব। ফুলকপি এখন ছোট ছোট, কিন্তু প্রচণ্ড দাম। বন্ধুরা দেখুন ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার ফুলকপির মধ্যে আলুটাও কেটে দেবো। আপনারা কে কে ফুলকপির তরকারিতে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের যে কোনো তরকারিতে একটু আলু না দিলে কেউ ভালো খায় না। ফুলকপি আলু সুন্দর করে কেটে নিয়েছি, এবার মাছগুলোকে কেটে নেব। এই মাছ খেতে কিন্তু বন্ধুরা একদম ইলিশ মাছের মতো লাগে, এবং ফুলকপি দিয়ে, ওল দিয়ে, কচু দিয়ে এই মাছগুলো রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয়। মাছের মুখটা কি সুন্দর দেখতে, দেখুন একদম তাজা মাছ, লাল টকটক করছে। বন্ধুরা দেখুন মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে ছোট ছোট পিস করে নেব। দারুণ ডিম তো। ডিমের কালার কি দুর্দান্ত। বন্ধুরা দেখুন কতটা মাছ হয়েছে, দুটো মাছে অন্তত 20 পিস মাছ হয়েছে। আর দেখুন এইটা আমি কোনোদিনও দেখিনি। ভাঙান মাছের ডিম যে এত সুন্দর কাঁচা হলুদের মতো কালার, দুর্দান্ত দেখতে। ভাঙান মাছের ডিম আজকে খেয়ে দেখবো কেমন লাগে। আগেও খেয়েছি এই মাছ, কিন্তু কখনো এর ডিম পাইনি। মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেবো। ফুলকপি দিয়ে ভাঙান মাছ রান্নার জন্য বিশেষ কোনো কিন্তু মশলার প্রয়োজন হয় না। হালকা পাতলা মশলা দিয়ে একটা স্বাস্থ্যকর রান্না করব। এই জন্য প্রথমে খালি কড়াইতে জিরে, মরিচ, ধনে আর 2টো শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নেব। জিরে, মরিচ, ধনে, শুকনো লঙ্কা ঢেলে দিচ্ছি, হালকা ঢেলে নেব। ভাজা মশলা হালকা করে ঢেলে নিয়েছি। এবার মশলাটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। কড়া প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে জিরে, মরিচ, শুকনো লঙ্কা। জিরে মরিচটাকে আমি আগের থেকে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তাহলে শিলে বাটতে সুবিধা হবে, নরম হয়ে যাবে। এবার এই অল্প মশলাটাকে আমি শিলে সুন্দর করে বেটে নিচ্ছি। তেল প্রচণ্ড গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে আগে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এক থালা মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে ফুলকপি আলু দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, হালকা একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। ফুলকপি যখন অর্ধেকটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ফুলকপি প্রায় 10 মিনিট ধরে ভালো করে ভাজছি। এবার ফুলকপির মধ্যে
এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ সব বেটে রেখেছি। অর্ধেকটা পরিমাণে মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট কষিয়ে জল ঢেলে দেবো। ওদিকে গরম জল ফুটছে। ফুলকপি আলু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার গরম জল ঢেলে দিচ্ছি। ভাঙন মাছ দিয়ে ফুলকপির ঝোল আমাদের রেডি। এবার আমি খেতে বসে গেছি বন্ধুরা। দেখুন তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন ফুলকপি খাবো আজকে। আগে একটু মাছ খেয়ে দেখি। মনে হচ্ছে পুরো ইলিশ মাছের মতো খেতে। ফুলকপি দিয়ে তো জমে গেছে বন্ধুরা। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই একবার এরকম রান্না করে খাবেন। সকালবেলা 9টা বাজে, গরম গরম ভাত আর এই ভাঙন মাছ দিয়ে ফুলকপির ঝোল দুর্দান্ত লাগছে। শীতের সকাল বুঝতেই পাচ্ছেন, একদম পুরো রান্নাটা জমে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।